এবার প্রমাণ পেলে তোদের মিথ্যা কথা বলেনি। কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না, এই লাস্ট 5 বছর ধরে কে বা কারা কন্টিনিউয়াসলি এই কাজটা করে যাচ্ছে। আমাদের ফ্যাক্টরির এতদিন তো সমস্ত কিছু সৌমিলি আর রসানি দেখতো, তাহলে উত্তরটাও আজ ওরাই দিক। থ্যাংক ইউ সো মাচ রঙ্গন, তুমি না থাকলে তো আজকে আমার চোখটাই খুলতো না। আর দিনের পর দিন যাকে বিশ্বাস করে চোখ বন্ধ করে সমস্ত দায়িত্ব নিয়েছি, আমি তো ভাবতেই পারিনি সে তুই আমাকে এভাবে ঠকাবি। কিন্তু আমি তো নিজেকে বাঁচাতে আমার দিকে সবটা ঘুরিয়ে দিল সৌমিলি। সৌমিলি কি চাইছে বুঝে গেছি, এইবার আমাকে অন্য কারোর ঘাড়ে কেসটা চাপিয়ে দিতে হবে। কিন্তু আমি মায়ের দিবি বলছি, আমি কিচ্ছু জানি না। এই ম্যানেজার বাবু যা হিসাব দিয়েছে আমি তাই বিশ্বাস করেছি। এই সব ম্যানেজার বাবুরই কাজ। দাঁড়া, এই ম্যানেজার বাবুকে আমি পুলিশে দেওয়ার ব্যবস্থা করছি। সত্যি কথা একদম ছাই চাপা আগুনের মতো সৌমিলি, যতই লুকোনোর চেষ্টা করো একদিন না একদিন ঠিক সবার সামনে আসবেই। আমাদের কারো দোষ ত্রুটি না দেখে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত শান্তিগ্রামের মানুষের প্রাপ্য পারিশ্রমিক দেওয়ার ব্যবস্থা করা। একদম ঠিক বলেছো তুমি রঙ্গন, আমি আমি সেই ব্যবস্থাই করছি। লাট্টু লাট্টু দেখ কেমন ঘামছে, জ্বরটা ছেড়ে গেছে। তুই তুই একটু ভালো করে হাওয়া কর বাবা। ঠাম্মি, এই যে আমি পিসেমশাইয়ের জন্য দুটো ফল এনেছি, কেটে দিই? না, একটু পরে কেটে দিস কেমন? আচ্ছা। ঠাম্মি, বাবা তো কিছু খেতেই চাইছে না। আমরা কত চেষ্টা করেছি, যবে থেকে দিদি গেছে বাবা তো কিছু দাঁতেই কাটছেন। মেয়েটা যে কেন হঠাৎ বাড়ি ছেড়ে শহরে চলে গেল বুঝতে পারছি না। না ঠাম্মি, আমার মন বলছে দিদি দিদি ইচ্ছে করে বাড়ি ছেড়ে যায়নি, জানো তো। দিদি আমাদেরকে এই অবস্থায় ফেলে ইচ্ছে করে চলে যাবে শহরে, আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস করা না করাতে না সত্যিটা পাল্টে যায় না রে বাদামি। আর এই যে সকাল থেকে বাড়িতে বসে আছিস কেন তুই? পড়াশোনার তোমার নাম নেই? কি চাস কি তুই? এই বাপের মতো একটা সামান্য কর্মচারী হবি? হ্যাঁ, নাকি তুই দিদির মতো আমাদের সবাইকে বিপদে ফেলে শহরে পালাবি? শুনছো, তুমি মিছিমিছি মেয়েটার উপর রাগ করছিলে, দেখলে তো মেয়েটা মিথ্যে বলছিল না। জানি না কেন আমার কি মনে হয় জানো তো, মেয়েটা ভালো গো, শুধু ভালো না, লক্ষ্মী মতো। দেখো আজকে ওর বুদ্ধিতেই কিন্তু এত অন্ন নষ্ট হওয়া থেকে বেঁচে তো গেল। আর দেখো ঠিক তারপরে তোমার এত বড় একটা ডিল ফাইনাল হয়ে গেল। দেখলে দুদিন এসে ওই মেয়ে কেমন প্রশংসা কুড়াচ্ছে। বাবা, ভুলটা আমার। আমি নিজের দায়িত্ব নিয়ে সবটা না দেখে অন্যের উপর বিশ্বাস করেছিলাম। এটা করা আমার উচিত হয়নি। আই এম সরি বাবা, এই ভুল আর কখনো হবে না। ভুল থেকে শিক্ষা নেওয়াই বুদ্ধিমানের কাজ সৌমিলি। রঙ্গন, তোমার আর তোদের জন্য আজকে আমায় বাবার সামনে মাথা নত করতে হলো। বেশ, এবার দেখো তোমাদের দুজনের কি অবস্থা আমি করি। আমার এখনো একটা কাজ বাকি আছে। ওনাকে এত ভালো মন্দ কথা বলেছি, উনি এবার নিশ্চয়ই আমাকে দুটো কথা শোনাবেন। দেখলে তো দাদা, যাদেরকে তুমি যোগ্য মনে করো, যাদের উপর ভরসা করে ফ্যাক্টরির এত বড় দায়িত্ব যাদের দিয়েছো, তারা কত ভুল করলো। ভাগ্যের সঙ্গন ছিল, তাই
তাই তো সবটা সবার সামনে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল। এবার নিশ্চয়ই তুমি বুঝলে যে কে যোগ্য। এই জন্যই বলতাম, সব সময় বলতাম, দায়িত্বটা তুমি রঙ্গনকেই দিও। cholo 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 palta